ঈশ্বর নাকি কোনো অশরীরীর উপস্থিতি। কুসুম গাছ কেটে ফেলার কারণেই নামশোলে বারে বারে ঘটছে দুর্ঘটনা, ধারণা স্থানীয়দের। সত্যের উদ্ঘাটন করল বলরামপুর নাগরিক সুরক্ষা কমিটি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আগে ছিল দুটি কুসুম গাছ। সেখানে পুজো হতো, কিন্তু 4 বছর আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করার সময় কেটে ফেলা হয় ওই দুটি গাছ। তারপরেই বলরামপুরের নামশোলে প্রতিনিয়ত ঘটে চলেছে একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এলাকার মানুষদের দাবি, ওই এলাকায় আগে যখন কুসুম গাছ দুটি ছিল তখন এত বেশি দুর্ঘটনা ঘটত না। ওই গাছগুলি কাটার পর থেকেই দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। তারাও বিষয়টি নিয়ে কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন। কোনো দেবতা কিংবা কোনো ভূত হয়তো ছিল, তার কারণে ওইসব ঘটনা ঘটছে আর কি। এই রোডটা মনে হচ্ছে ওখানে হাতি ঘোড়া এমনি মাটির দিয়া ছিল, মানে তবে ওখানে হয়তো ঠাকুর দেবতা মানে ইয়া ছিল, ওই জন্য বেশি করে মানে দুর্ঘটনাটা বাড়ছে। তার আগে তো হয় নাই, ওটা তো সে বুঝা যাচ্ছে না যে এখন কি ওটা কি ঠাকুর এখন কি নাই, ওটা তো ঠিক করে না জানা গেলে তার বলা যাবে কি নাই। ওখানে অনেকবার হলো যে এখানে পূজা সভা হতো, ওই স্কুলের একটা গাছ ছিল, আগেটা গাছ ছিল, ওইখানে বলতো যে পূজা সভা করতে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাগুলির পেছনে কোনো ভৌতিক কারণ আছে কিনা, নাকি জাতীয় সড়ক নির্মাণে কোনো খামতি রয়েছে, তা দেখতেই নাগরিক মঞ্চ ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামশোল এলাকায় যান। এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তারা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলরামপুর কেন্দ্রের সভাপতি হিকিমচন্দ্র মাঝি বলেন, এলাকার মানুষজন যে কথা বলছে তা পুরোপুরি ভিত্তিহীন। এই কথার কোনো যুক্তি নেই, না আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা। সম্পূর্ণই অপপ্রচার করা হচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে দৃষ্টিপাত করা উচিত। কুসংস্কার এবং এটাতে কোনো বিজ্ঞানের যুক্তি নেই। এটা বিজ্ঞানের কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, বিজ্ঞানকে দিয়ে আমরা অ্যাক্সিডেন্টের রাত থেকে বাঁচতে পারি। এটা একাধজন কেউ তুলেছে, তার সে বিজ্ঞান সম্পর্কে বা তার যুক্তি সে বোঝে না। এই শুধু একটা কুসুম গাছ কেন, হাজার হাজার গাছ এইভাবে কাটা গেছে রাস্তাতে। সুতরাং এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা অবৈজ্ঞানিক চিন্তাভাবনা। কি করলে এটা আমরা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবো, ডিভাইডার ইত্যাদি দিয়ে, সেই ভাবনাটাই আমাদের ভাবতে হবে। পুরুলিয়ার বলরামপুর অ্যাক্সিডেন্ট হটস্পট হয়ে উঠেছে। বিশেষ করে নামশোল এলাকায় রোজই একের পর এক দুর্ঘটনা ঘটছে, আর তাতেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন জেলার মানুষজন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।